গল্পের নাম চিঠির প্রেম। সাল 1957। পূর্ব পাকিস্তানের এক শান্ত গ্রামে থাকতেন আরিফ। তিনি ছিলেন গ্রামের স্কুলের একজন তরুণ শিক্ষক। প্রতিদিন স্কুলে গিয়ে ছাত্রদের পড়ানোই ছিল তার জীবন। শহরের ব্যস্ততা থেকে দূরে, সরল জীবন। একদিন স্কুলে নতুন এক শিক্ষিকা যোগ দিলেন, নাম নাসরিন। শহর থেকে এসেছেন, গম্ভীর চেহারা, কিন্তু চোখে ছিল এক গভীর মায়া। আরিফ প্রথম দেখাতেই বুঝতে পারেন, এই মেয়েটি তার জীবনে অন্যরকম আলো নিয়ে এসেছে। তারা প্রথম কিছুদিন শুধু পেশাগত কথা বলতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই বুঝতে পারলেন, মনের মধ্যে এক অদ্ভুত টান জন্ম নিচ্ছে। সেই যুগে মোবাইল তো দূরের কথা, টেলিফোনও ছিল না গ্রামে। একদিন আরিফ নাসরিনকে একটি চিঠি দিলেন, সাদা খামে, হাতে লেখা। চিঠিতে লেখা ছিল, আপনি যেমন করে বইয়ের পাতায় জ্ঞান ছড়ান, তেমনি করে আমার মনে ভালোবাসার ছোঁয়া দিয়েছেন। জানি না আপনি কি ভাববেন, তবে আমার হৃদয়ে এক বিশেষ জায়গা নিয়ে নিয়েছেন। এই অনুভবটুকু আপনাকে জানাতেই চিঠি লিখলাম। নাসরিন কোনো উত্তর দেননি। কেটে গেল কয়েকদিন। আরিফ ভেবেছিলেন, হয়তো তিনি কিছু ভুল করেছেন। তবে এক সপ্তাহ পরে, আরিফের ডেস্কে একটি চিঠি এল, তাতেও হাতের লেখা, নাসরিনের। ভালোবাসার ভাষা শিখিনি, তবে আপনার চিঠির প্রতিটি লাইনে যে সম্মান ও সৌন্দর্য ছিল, তা আমাকে ছুঁয়ে গেছে। আপনি পাশে থাকলে, হয়তো আমি ভালোবাসাও শিখে যাব। এরপর শুরু হলো তাদের চিঠির গল্প। প্রতিদিন স্কুলে দেখা হলেও, গভীর কথা হতো কেবল চিঠিতে। প্রেম গোপন ছিল, কিন্তু চিঠির পাতায় পাতায় ফুলের মতো ফুটে উঠত। অবশেষে এক বর্ষার দিনে, গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়ে আরিফ নাসরিনকে বললেন, চিঠির পাতায় শুরু হওয়া প্রেম, আজ জীবনের পাতায় লিখি, আমরা একসাথে থাকব? নাসরিন মৃদু হেসে বললেন, শর্ত একটাই, আগামী কাল থেকে চিঠি নয়, তুমি নিজেই আমার পাশে বসে বলবে সব কথা।